লাশঘরের ঘড়িতে তখন রাত প্রায় 11:30 বাজে। নিস্তব্ধতার ভিতর হঠাৎ কারো হাত এসে পড়ল আরিয়ানের কাঁধে। চমকে ঘুরে তাকালো আরিয়ান, দেখলো রহিম সেখানে দাঁড়িয়ে। ও, তুমি? ভয় পাচ্ছ কেন? লাশঘরে ভয় পেলে আর কাজ হবে না। হালকা হেসে লাশের এন্ট্রি খাতাটা রহিমের হাতে দিয়ে বলল আরিয়ান, আমার সময় হয়ে গেছে, আমি চললাম। কিন্তু ঘড়িতে তখনও 12টা বাজতে 10 মিনিট বাকি। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখনই যাচ্ছেন? করিম বায়ু তো এখনো আসেনি। আরিয়ান রহস্যময় হাসি দিয়ে বলল, না, আমার সাথে মফিজ তো আরো আধা ঘন্টা আগেই চলে গেছে। সব বুঝিয়ে দিলাম, এখন আমি নাই। এ বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল সে। রহিম দীর্ঘশ্বাস ফেলে খাতায় চোখ বুজালেন। হঠাৎ দরজা আবার খুলে গেল। সে ভেবেছিল করিম ফিরে এসেছে, কিন্তু এবারও আরিয়ানের কণ্ঠ শুনতে পেল। আজ রাতে মোট 9টা লাশ এসেছে। 8জন সড়ক দুর্ঘটনায় নিহত, আর একজন ট্রেনে কাটা পড়া। ডান দিকে রাখা আছে, সাবধানে থেকো, আজ রাতে অমাবস্যা। এই কথা বলে চলে গেল আরিয়ান। দরজাটা সিং দিয়ে আবার নিচ থেকেই বন্ধ হয়ে গেল। রহিম খাতার দিকে তাকিয়ে দেখে সর্বশেষ এন্ট্রিতে 3জন নারী, 6জন পুরুষ। ঠিক তখনই পিছন থেকে এক কর্কশ কণ্ঠে বলে উঠল, আচ্ছা ভাই, আমার মেয়েটাকে দেখেছো? চমকে উঠে দাঁড়ালো রহিম। তার সামনে দাঁড়িয়ে এক লোক, তার বুকের বাঁ পাশে বড় ছিদ্র। ঠিক তখনই লোকটি আবার বলে উঠল, আমার ছোট্ট মেয়ে, 5-6 বছরের, বাস দুর্ঘটনায় মাথা বেত হয়ে মারা গেছে। আমি তার বাবা। লোকটির সাথে কথা বলার সময় রহিম তার বুকের ক্ষত দেখতে পেল। রক্তজরা কিন্তু জীবন্ত। রহিমের চোখ ছানা ভরা। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে দেখা গেল মাথা ফাটা ছোট্ট মেয়েটাকে। রহিম আর নিজেকে সামলাতে পারছিল না, অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরেই করিমের আগমন। চোখ খুলে দেখে করিম পাশে দাঁড়িয়ে পানি ছিটাচ্ছে। কি মিয়া, মাটিতে শুয়ে আছো কেন? এত ঠান্ডা ঘরে? রহিম কাঁপা কাঁপা গলায় বলল, আপনি দেরি করলেন কেন? জানেন, আমি ভূত দেখেছি, লোকটার মেয়ে। কিন্তু এই কথা শুনে করিম হাসল। কোনো মেয়েটে নাই, তুমি হয়তো হ্যালুসিনেশন করছো। রহিম কষ্ট করে উঠে বসল, কিন্তু তার চোখ গেল মেঝের দিকে। 4টা লাশের বেড থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মেঝে একেবারে লাল। করিম অভিজ্ঞ মেডিকেলের কর্মীর মতো বলল, আসো, রক্তপাত বন্ধ করতে হবে, না হলে আমরাই আবার পরিষ্কার করতে হবে কষ্ট করে। দুজনেই ডান দিকে এগিয়ে গেল। হঠাৎ দমকা হাওয়ায় জানালাটা খুলে গেল। এক লাশের মাথার উপর থেকে চাদরটা সরে গেল। রহিম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এটা তো সেই ট্রেনে কাটা পড়া লাশ। ঠিক তখনই চোখে পড়ল এক ভয়াবহ দৃশ্য। জানালার সামনে দাঁড়িয়ে আছে করিম, কিন্তু সে আর জীবিত নয়, অশরীরী ছায়ার মতো। বৃষ্টির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন।
অশ্বরীলি করিম ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলল, এই জগৎ থেকে আমি বিদায় নিয়েছি। টেনে কাটা পড়ে ভালোই হয়েছে, আর যন্ত্রণা নেই। তুমি কি যাবে আমার সঙ্গে বহু দূরে, অজানা পথে? ভয়ে পিছিয়ে আসতে লাগলো রহিম, কিন্তু রক্ত পিছলে গিয়ে মেঝেতে ধপ করে পড়ে গেল সে। পরদিন সকালে তন্তর দল লাশঘরে ঢুকে দেখে মেঝে জুড়ে ঘন রক্ত। ডান দিকে এক বেডের পাশে পড়ে আছে রহিমের নিথর দেহ, চোখ খোলা, ভয়ের ছাপ জমাট বেঁধে আছে তার দৃষ্টিতে। সে রাতেই লাশঘর চিরকালে পরিচিত হয়ে গেল এক নামেই, অভিশপ্ত লাশঘর।